আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু চলে আসলো বিশ্বকাপ। তো বিশ্বকাপের বিষয়ে ভাই আমার যেটা শেষ ভাষ্য আমি মনে করি যে বাংলাদেশ বিসিবি ওরকম ভাবে ক্ষমতা নাই, ওদের নন্দাই এরকম না। সো শেষ পর্যন্ত ওই কথা যেটা হবে যে ভারতেই বিশ্বকাপ হবে, যতটুকু বোঝা যাচ্ছে। হুদাই এই মোস্তাফিজের ইস্যু নিয়ে কথা বলে আর কোনো লাভ হবে না, কারণ বিসিবি আগে থেকে এরকম, ওরা জিনিস নেয় জিনিস ছাড়া লোক, যেটা আর কি মেশিন ছাড়া হলে আর কি যেটা হয় সেটা আর কি ভিডিওতে বলতে পারছিল। তো আর শেষ পর্যন্ত মনে হয় বিশ্বকাপ ওইরকমই হবে। দেখি শেষ পর্যন্ত কি হয়, দেখার বিষয়। আচ্ছা, কিন্তু বিশ্বকাপের স্কোয়াড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। বিশ্বকাপের স্কোয়াড দেখে আমার যতটুকু মনে হয়েছে যে একটা বিতর্কিত ভালো লেগেছে, মোটামুটি স্কোয়াডটা যতটুকু আছে তাতে ঠিক আছে, বাট সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হয়নি, যেটা আমার আফসোস, অনেকটাই আফসোস। তবে বিপিএলটা যদি আরো আগে শুরু হতো, হয়তোবা আরো ভালো ইনিংস যদি সাব্বির খেলতে পারতো, হয়তোবা সুযোগ পাইতো। তারপরেও আমি মনে করি অন্তত সোহানের চাইতে সাব্বির রহমানও খেললে খারাপ হতো না। সাব্বিরের যে ব্যাটিং স্ট্রোক আছে, যেখান থেকে সে ফিনিশিংটা করতে পারতো, 7 নম্বরে যথেষ্ট ভালো ছিল। অন্তত কানা সোহানের চেয়ে ভালো ছিল, কারণ সোহান অফসাইড পুরো কানা, ও চলে না, অচল মাল একবারে। সে অচল মালটাকে মনে করে রেখে দিছে আপনার হচ্ছে স্কোয়াডে, যেখানে কিন্তু সাব্বির রহমান চাইলে সুযোগ পাইতে পারত। আর বাকি যে সদস্যগুলো আছে মোটামুটি ভালো। জাকির আলী তো এমনি বাদ পড়বে বোঝাই যাচ্ছে, কারণ ও বল চোখে দেখে না। আগে দেখতো বল, প্রথম যখন জাতীয় দলে আসলে তখন বল ফুটবল দেখেছিল, এখন আসলে ফুটবল মার্বেলের সমান দেখে। তো বিষয় হচ্ছে যে কোনো বিতর্ক নাই, স্কোয়াডটা নেই। স্কোয়াডটা আপনাদের সামনে একটু যদি প্রকাশ করি: লিটন দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান লর্ড অ্যাসোসিয়েশনে বর্তমানে ভর্তির কন্ডিশনে আছে সাইফ, যে পারফরমেন্স ঢাকাতে করছে। পারভেজ হোসেন ইমন ইজ এ গুড প্লেয়ার, এখন পর্যন্ত ভালো আছে এবং উইকেট কিপিং যথেষ্ট ভালো করছে। তৌহিদ হৃদয় ঢাবিয়ান মোটামুটি চলে। শামীম হোসেন, নুরুল হাসান সোয়ান, রিশাদ হোসেন, শাক মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, তানজিন হাসান, সাকিব। তো মোটামুটি আমার কাছে যতগুলো মনে হয়েছে প্রত্যেকটা সদস্য আছে মোটামুটি চলে। ব্যাটিং একটু আমার কাছে কম হয়েছে, এক্সট্রা একজন ব্যাটার নিলে ভালো হতো। প্রপার ব্যাটার 7 জন দেখতে পাইছি আমি, বলারই দেখতে পাইছি একটু বেশি। তো হয়তো বা টিম কন্ডিশন ওভাবেই সাজাবে। তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যদি মতামত নেন, সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, যে কোনোভাবে যদি বিশ্বকাপটাতে সাব্বিরকে নেওয়া যেত, যেহেতু ভারত থেকে সরাবে না, হুদে পেসাল বেড়ে লাভ নেই, ভারতের রেকর্ডটাও সাব্বিরের যথেষ্ট ভালো। এবং বলা চলে যে যদি আপনি দেখেন ভারতের সাথে ভালো এভারেজও কিন্তু, ভারতের মাটিতে ভালো রানের এভারেজও কিন্তু সাব্বির রহমানের। সো স্ট্রাইক রেটটা ভালো, ভালো ছক্কা মারতে পারে, বর্তমানে টাচে আছে, নেওয়া যেতে পারতো একটা বিশ্বকাপ। হয়তোবা খেললে আর জীবনে হয়তোবা দলে সুযোগ পাবে না, বা একটা চান্স, একটা সুযোগ কিন্তু ছিল তাকে নেওয়ার জন্য, হলেও বা কিছু হতে পারতো, কিছু করতে পারতো। তো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যে কানা সোহানের চাইতে ভালো খেলতো, কারণ সোহান পুরো লেগ সাইডটাই কানা, ওই হুদায় ওই হাইটে হাইটে উপরে সামন দিকে যায়, ওই অফ সাইডে চালায় দেয়, লেগ সাইডে চালায় দেয়। ইন্টারন্যাশনাল বলাররা অত বোকাচোদা না ভাই, বুঝলেন, যে সব বল আপনার ওই লেগ সাইডে খেলতে দেবে। এটা ওমান না, এটা আপনি হংকং না, অন্য অন্য টিম না, যেগুলোর সাথে আপনি মনে করেন সবসময়ের জন্য সেম বল পাবেন। যেন বড় বড় টিম, ইন্টারন্যাশনাল প্লেয়াররা ব্রেন বুদ্ধি করে খেলতে আসবে। আমার না জানি মনে হয় ইতালির সাথে বাংলাদেশ হারে কিনা সেই কন্ডিশন। তবে সাব্বিরকে না নেওয়াতে আন্তরিকভাবে নিজের কাছে দুঃখ লাগছে, খারাপ লাগছে। তবে আবারও বলি, বিশ্বকাপ ভারতে হলে বিশ্বকাপকেও বয়কট করা হবে। সময়ের অপেক্ষা, বিসিবিকে কোন দায় দেওয়া হবে, একটু সময়ের অপেক্ষা। যে কোনো মূল্যে হোক, ভারতে আমরা বিশ্বকাপ চাই না। ভালো থাকুন। যে স্কোয়াড দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, শুধু সাব্বিরের রিপ্লেসমেন্টটা যদি থাকতো আরো বেটার হতো, মনের কাছে ভালো লাগতো। সালাম আলাইকুম।